আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি সাহিত্যের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটি ইংরেজি সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং বিশেষ করে পোয়েট্রি অধ্যয়নের ক্ষেত্রে যেটার নাম হচ্ছে রাইম স্কিম। তো রাইম স্কিম নিয়ে আজকে কথা হবে এবং রাইম স্কিম বিষয়টা কি সেটা নিয়ে আজকে কিভাবে এটা নির্ণয় করা হয়, একটা কবিতা থেকে কিভাবে রাইম স্কিম বের করা হয় সেই বিষয়ে আজকে আলোচনা, আজকের অবতারণা। তো এখানে আমরা একটু দেখে নিই ডেফিনেশন অফ রাইম স্কিম। রাইম স্কিম আসলে কি? রাইম স্কিম ইজ দ্য প্যাটার্ন অফ রাইমস at the end of each line of a poem or song. It is usually represented using letters to indicate which lines rhyme with each other. মানে হলো রাইম স্কিম হলো এমন বিষয়, আমরা একটু সহজেই একটু লক্ষ্য করি, যেটা হচ্ছে যে প্রতিটা লাইনের শেষের যে শব্দটা আছে, প্রতিটা লাইনের শেষের যে শব্দটা আছে, এই শব্দটা একটার সাথে আরেকটা কি করবে, একটা মেল বন্ধন স্থাপন করবে। তো এই মেল বন্ধন স্থাপন করার যে লাস্ট ওয়ার্ড ফাংশন, সেই ওয়ার্ড ফাংশনাল যে শেষ শব্দটা আছে সেই শব্দটা পরবর্তী লাইনের সাথে মিলে যাবে অথবা তৃতীয় লাইনের সাথে মিলে যাবে। এই যে মিলে যাবে, এই মিলে যাওয়ার যে একটা রিদম, এই রিদমটাকে মূলত রাইম স্কিম বলা হয়। ইট ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড ইউজিং লেটার্স টু ইন্ডিকেট হুইচ লাইন্স রাইমস উইথ ইচ আদার। যেমন একটার সাথে আরেকটা কী করবে, মিলে যাবে। যেমন আমরা একটু লক্ষ্য করি যে কীভাবে এই রাইম স্কিমটা বের করব। এটা হচ্ছে যে প্রসেস অফ রাইম স্কিম উইদিন দ্য প্রসেস অফ লাইন্স স্ট্রাকচার। যে প্রতিটা লাইনের যে গঠন আছে এবং শাব্দিক যে ইন্ডিং আছে, সেই ইন্ডিংটা দেখে দেখে আমাদেরকে মিলাইতে হবে। যেমন আমরা যদি দেখি যে প্রথম লাইনটাই যখন আমরা দেখব, একটু লক্ষ্য করেন যে প্রথম লাইনটাই আমরা যখন দেখব তখন সেখানে প্রথম লাইনটা লেভেল করতে হবে কি দিয়ে? দ্য ফার্স্ট লাইন ইজ লেভেলড উইথ এ অ্যান্ড নেক্সট লাইন লেভেল করতে হবে কি দিয়ে? আবার এ দিয়ে, যদি পূর্ববর্তী লাইনের সাথে মিলে যায়। যদি আবার নতুন কোনো কবিতার পরবর্তী লাইনে যদি নতুন কোনো চেঞ্জেস আসে, যেমন অন্য কোনো রাইম মিলে যাচ্ছে, যেমন প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন মিলতে পারে, অথবা দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন মিলতে পারে, অথবা প্রথম লাইন দ্বিতীয় লাইন মিলতে পারে, অথবা তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন মিলতে পারে। সেক্ষেত্রে প্রথমটাকে এ দিয়ে ইন্ডিকেট করতে হবে, তারপরেরটাকে বি দিয়ে ইন্ডিকেট করতে হবে। আর যদি প্রথম লাইনের সাথে পরবর্তী লাইন মিলে যায় তাহলে দুটাকেই এ দিয়ে করতে হবে, এবং থার্ড লাইনে যদি নতুন কোনো রাইম আসে তাহলে সেক্ষেত্রে বি দিয়ে করতে হবে। তাহলে কাজটা কীভাবে করতে হবে আমরা একটু দেখে নিই উদাহরণ সাপেক্ষে। যেমন আমরা একটা কবিতা এখানে দেখতে পারতেছি, অত্যন্ত মজার একটি কবিতা, ছোটোবেলা আমরা পড়েছি এবং স্টিল নাও আমরা যারা পড়াই বাচ্চাদেরকে আমরা দেখি অনেক সময় এই ধরনের কবিতাগুলো নিয়ে আলোচনা করা হয়। টুইঙ্কল থিঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে প্রতিটা লাইনের ইন্ডিংটা, মানে আমরা রাইম স্কিমটা কিন্তু বের করতে হবে প্রতিটা লাইনের ইন্ডিং দেখে দেখে। এই যে লাস্ট ওয়ার্ডের যে ইন্ডিংটা আর আর অর্থাৎ স্টার স্টার স্টার, এবং এখানে লাস্ট লাইনের ইন্ডিংটা দেখি এআরই আর স্টার আর স্টার আর। তো প্রথমটা আমাদের কোনো ধরনের কোনো আলোচনা ছাড়াই আমাদের কি করতে হবে, প্রথম লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে এ দিয়ে, তারপর পরবর্তী লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে বি দিয়ে, যদি মিলে যায় তাহলে এ দিয়ে, আবার ফোর্থ লাইন বি দিয়ে যদি না মিলে, এবং চতুর্থ লাইন একইভাবে বি দিয়ে করতে হবে।